ভাই লেবু, আজকে তোর অন্যরকম একটি গান গাইতে হবে, যে গান সকলেই পছন্দ করে এবং কি সকলেরই জন্য ওই গানটি জীবনের অর্থ হয়ে দাঁড়ায়। তাই তুই সুন্দর একটি গান গাতো বন্ধু। গানটু গাইলে ছাট্টু পেদানিং দিবিং যে বটে। লেবু ভাই, ওটা আমি ম্যানেজ করে নিব। তুই গানটু শুরু কর লেবু ভাই, তুই গানটু শুরু কর। ঠিক আছে ফেলু, গানটু শুরু করছিং যে বটে। আজ আছে কাল থাকবে না রে তোমার যত প্রিয়জন, থাকবে না রে সুন্দর রূপ যৌবন। কয়দিন থাকবে সুন্দর রূপ যৌবন, বুঝলে না রে পাগল মন, কয়দিন থাকবে সুন্দর রূপ যৌবন। লেবু, তুই গান ছাড়া কিছুই বুঝিস না। ফেলু ভাই, তুই তাহলে আমাকে পেদানিং খাওয়ালিং যে বটে। তুই মন খারাপ করিস না লেবু, ওটা আমি দেখবো। আমি বলছি তো, ওটা আমি দেখবো। তোরা বলে বলে আমাকেই ফাঁসিং দেইং যে বটে। লেবু, তোর বটে বটে ছোটাচ্ছি। তোকে আজকে একটি কবিতা পড়তে বলবো, দেখি তুই কবিতাটা পারিস কিনা। তুই চাষির জীবন নিয়ে একটি কবিতা বলতো। স্যার, কবিতাটি বলছিং যে বটে, চাষির স্বপ্ন, রায়হান বিন আব্দুল আজিজ। বর দুপুরে কাটে চাষি নতুন বড় ধান, মনের সুখে সুর ধরেছে বাটিয়ালি ঘান। সূর্য যখন ডুবে ডুবে আসছে আদার নেমে, ধানের বোঝা মাথায় নিয়ে চাষি যাচ্ছে ঘেমে। কাজ শেষে আসবে বাড়ি, ভাঙবে নতুন ধান, খুশিতে মন ভরে উঠবে, জোড়াবে চাষির প্রাণ। স্যার, কবিতাটি কেমন হইং যে বটে? বাহ লেবু বাহ, তুই শুধু গানটুই পারিস না, তুই ভালো কবিতাও বলতে পারিস। এই গেটু, তুই বলতো স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ কয়টি? কেন স্যার, আমাদের এখন তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ প্রয়োজন নেই, তাই আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়িনি। আমরা তো রিডিং পড়তে পারি স্যার, তাই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমরা কয়টা তা বলতে পারবো না। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক! স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ছাড়া কি তোরা লেখাপড়া করতে পারিস? পড়িস কেমনি? পড়ার মধ্যে কি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নেই? স্যার, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ক্লাস 1-এই তো পড়েছি। ওই ক্লাস 1-এই তো ওইগুলো ফেলে রেখে এসেছি। কিভাবে বলবো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কয়টি স্যার? ফেলু, এবার তোর পালা। বলতো ফেলু, আমরা বিয়ে বাড়িতে কি কি দেখতে পাই? স্যার, বিয়ে বাড়িতে আমরা দেখতে পাই বর কেমন হয়েছে, কনেকে কয় কেজি আটা ময়দা দিয়ে মেকআপ করে সাজিয়েছে সৌন্দর্য করার জন্য। স্যার, এগুলো আরো অনেক কিছু আমরা দেখতে পাই। কে কিরকম শাড়ি পরে আসছে, আবার কে কত দামি মোবাইল নিয়ে আসছে। স্যার, বিয়ে বাড়িতে বিয়ের গানও এবং কি বিয়ের গীতও গাওয়া হয়। আবার ছোট বড় অনেকেই একসাথে নাচ গান করে বেড়ায়। আবার খাবারের দিকে মেনু কার্ডে কি কি খাবার লিখে দিয়েছে। খাওয়ার আগেই স্বাদ অনুভব করে কে কি সমালোচনা করছে, কে কিরকম শরীরে স্যান মেখে আসছে। খাবারের পর আবার অনেকেই বলছে কোন খাবারে লবণ বেশি হয়েছে, কোন খাবারে লবণ কম হয়েছে, কোন খাবারে জাল বেশি হয়েছে, কোন খাবারে জাল কম হয়েছে। আবার অনেকেই চেয়ারে বসে খেতে পারে না, তাই মাটিতে বসে খাবার খাচ্ছে। স্যার, বিয়ে বাড়িতে আমরা আরো অনেক কিছুই দেখি। কনে বাড়িতে যদি একটি শাড়ি বা কসমেটিক কম নিয়ে আসা হয়, তাহলে দুই পক্ষে এমন মারামারি কাটাকাটি করে হাতা ফাটাফাটি করেও তারা বিয়ে করিয়ে নিয়ে যায়। স্যার, বিয়ে বাড়িতে একজনের বউ আবার আরেকজনও নিয়ে যায়, এমনও কিছু হতে পারে। ফেলু বাবা, তোর মুখ বন্ধ কর, তোর মুখ বন্ধ কর বাবা। তোর বিয়ে বাড়িতে আর কিছু দেখা লাগবে না। ফেলু বাবা, তোর মুখ বন্ধ কর, বন্ধ কর। কেন স্যার? আরো তো অনেক কিছুই আছে। বিয়ে বাড়িতে নতুন নতুন বিয়ান সাহেবের সাথে আমাদের দেখা হয়ে যায়, তাদের সাথে অনেক মস্কারি করা যায়। স্যার, এমন দৃশ্য দেখতে খুবই ভালো লাগে স্যার। বন্ধুরা, এখন আর বিয়ে বাড়িতে আনন্দ করার মতন সুযোগ হয় না, কারণ হলো নিজেই বিয়ে করে ফেলে, তাই আনন্দ করা যায় না। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা বাবা মা সকলকে এবং কি সকলকে নিয়েই বিয়ে শাদী করবে, বিয়ে বাড়িতে অনেক আনন্দ করবে। আনন্দ জীবনে একেবারেই হয়, শুধু মানুষের জীবনে একেবারেই বিয়ে হয়। তাই তোমরা এই আনন্দকে উপভোগ করবে, আনন্দ ছাড়া কোনো বিয়ে করবে না, সকলকে নিয়েই করবে। ভিডিওটি দেখবেন আর হাসবেন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। হাসি হলো জীবনের অবলম্বন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।